প্রিয় দিনী ভাইয়েরা, আসলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সমস্ত মানুষের পাশেই সবসময় আছি, সবসময় থাকবো ইনশাআল্লাহ। মানুষ দেখেছে করোনার সময় আমরা অনুদান দিয়েছি, আমরা লাশ দাফন করেছি, সমস্ত মানুষের পাশে আমরা ছিলাম। যখন বাপ ছেলের পাশে ছিল না, মা ছেলের পাশে ছিল না, ছেলে মায়ের পাশে ছিল না, আমরা লাশ দাফন করেছি। 5 তারিখের পরে আমরা হিন্দুদের জানমালের নিরাপত্তা দিয়েছি। এখনো এই দলের কাছে সব দল নিরাপদ ইনশাআল্লাহ। আমার ভাই বলছে না, এই বাংলাদেশে যত দল আছে সব দল ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে নিরাপদ। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে ওয়াদা করছি, আল্লাহ যদি নির্বাচন করে ইনশাআল্লাহ এই কামরাঙ্গীরচরে কোনো সমস্যা থাকবে না। আমি অনেক জায়গায় ওয়াদা দিয়েছি। এই এলাকায় সবচেয়ে গ্যাসের সমস্যা, জোয়ারের সমস্যা, ইফটিজিংয়ের সমস্যা, কিশোর গ্যাং, সন্ত্রাস, দুর্নীতি কিছু থাকবে না ইনশাআল্লাহ। কারণ আমরা মুখে যা বলি তাই করি। আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, আমরা আছি। আমাকে কেন ভোট দিবেন? হাত পাখায় কেন ভোট দিবেন? হাত পাখা কোনো দুর্নীতি করবে না, যা বলি তাই করবো ইনশাআল্লাহ। দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আপনারা তো দেশ চালিয়েছেন, ঠিক কিনা? এখন বড় বড় কথা বলেন আর ভোট চান। আপনারা ভোট চান, কিন্তু মানুষ কাকে ভোট দেবে সেটা মানুষের অন্তরে আছে। কিন্তু ভাইয়ের আমার, আজকে সবে বরাতের রাত্র আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন ইসলামের জন্য এই ঢাকার 7 আসনে আমাকে মনোনীত করে ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসার খেদমতের জন্য ভালো লোক দরকার। ভালো লোক যদি না হয়, ভালো লোক যদি প্রতিনিধি না হয়, কোনোদিন আপনি কিছু তার কাছে পাবেন না। একজন খারাপ লোকের দ্বারা কোনো জিনিস ভালো আপনি আশা করতে পারেন না, এটা আপনার বোকামি। তাই আমরা ভোট দিব জেনে শুনে। কামরাঙ্গীরচরবাসীকে বলি, আমরা এবার ধোঁকা খাবো না। আল্লাহর রহমতে আল্লাহ যদি নির্বাচিত করে, খাদেম হয়ে এলাকার খেদমত করবো ইনশাআল্লাহ। মসজিদ, মাদ্রাসা, বাড়ি ঘর, রাস্তাঘাট যা আছে যত উন্নয়ন ইনশাআল্লাহ আমার দ্বারা হবে ইনশাআল্লাহ, আমি করব। এই যেখানে আমাদের পাশেই আল্লাহর ওলি শুয়ে আছে হাফিজুর রহমতুল্লাহ, তার পাশে দাঁড়িয়েই বলতেছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ নির্বাচিত করে তাহলে এই কামরাঙ্গীরচরের সকল সমস্যা সমাধান করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু আমাকে ভোট দেবেন তো ইনশাআল্লাহ? বলেন, হাত উঠিয়ে বলেন যে নির্বাচন করলে এবং আমাকে ভোট দেবেন কিনা ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমরা 2-1টি কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার কর্মী যারা আছেন আপনারা জানেন, 10 তারিখে আমাদের এই গণসংযোগ বন্ধ হয়ে যাবে। এরপর আমরা গণসংযোগ করতে পারবো না। তাই আমাদের কাজ কি এখন? মানুষের ধারে ধারে গিয়ে ভোট চাওয়া। একটা লোকও ঘুমাবো না। আজকে নামাজ পড়ে ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবো যে একজন ভালো লোক আমাদের প্রার্থীকে আল্লাহ আপনি বিজয় করে দেন। এটা আল্লাহ সবকিছু পারেন। এবং আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা এমপি মন্ত্রী হতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, আমরা ইসলামকে সংসদে নিয়ে যেতে চাই। সব সময় মনে করবেন, ইসলাম যদি